নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানান। আজ সুজির হালুয়া করে দেখাবো। প্রথমেই চিনির একটা রস মতো তৈরি মানে শিরা তৈরি করে নেবো, কিন্তু এটা কিন্তু ওই রকম নয় যে একদম চটচটে হবে। জাস্ট চিনিটা মানে গলে গেলেই হবে, মেল্ট হলেই হবে। আর দিয়েছিলাম একটু ফুড কালার, যাতে বেশ রংটা একটু হলুদ হলুদ হয়। আচ্ছা, এইরকম করে খুব ভালো করে চিনিটাকে আমি একদম মেল্ট করে নিয়েছিলাম। এই মতন, বেশি ফোটানোরও দরকার নেই। এই দেখো, এই একটা কাপ নিয়েছিলাম, একটা কাপের মেজারমেন্টেই দেখাচ্ছি। 1 কাপ সুজি নিয়েছিলাম, ওই কাপেরই হাফ কাপ ঘি নিতে হবে। একটু কম বেশি হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো ঘিটা আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছিলাম প্রথমে। এরপর 1 কাপ সুজিটা দিয়ে খুব ভালো করে মানে ভালো করে ভেজে নিয়েছিলাম আর কি। ঘি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে, জোরে করলে হবে না, নাহলে পুড়ে যাবে জিনিসটা, সেই মতন হালুয়ার মতন হবে না আর কি। পুড়ে গিয়ে একদম লালচে লালচে হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি একটা অন্যরকম লাগবে আর কি, ভালো লাগবে না। তো দেখো করলাম। আর এর মধ্যে একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে একটুখানি বেসন দিয়েছিলাম, যাতে একটু বাইন্ডিংটা মানে না এই মানে সুজি হয় না একটু ছাড়া ছাড়া হয়, সেটা হবে না, বেশ একটা অদ্ভুত একটা টেক্সচার আসবে, কিন্তু সেই জন্য দিয়েছিলাম 1 চামচ বেসন। দিয়ে খুব ভালো করে বেসন, সুজি আর ঘি, এই ঘিটা দিয়ে আর কি খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। তারপরে দিলাম কাজু, এই কাজু দিয়েছি ছোট ছোট করে টুকরো করে, আর কিশমিশ দিয়েছি শুধু ছোট ছোট টুকরো করে দিয়েছি। তার উপরে দিলাম আর একটু ঘি, হাফ চামচ মতন দিয়ে একটু ওইটাকে মানে আরো এখনো ভাজবো কিছুক্ষণ, মানে 5 থেকে 7 মিনিট বা 7 থেকে 8 মিনিট আমি এরকম ভাবে এটাকে শুধু এই মিডিয়াম ফ্লেমে সুজিটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে কাঁচা বাদাম আর কিশমিশটা দিয়েও বেশ ভালো করে 2 মিনিট মতন 1 মিনিট মতন ওই একসাথেই ভেজে নিলাম, যাতে না কোনোভাবে মানে পুড়ে না যায় আর কি। তাই জন্য আস্তে আস্তে এই দেখো কালারটাও চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে, ঠিক এই মতন ভাজতে হবে। এরপর ভালো করে সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর যেটা চিনির রসটা করে রেখেছিলাম, শিরাটা ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে 1 কাপ মতন চিনি নিয়েছিলাম। একটু চিনিটা কম বেশি করা যেতেই পারে, যারা খেতে ভালোবাসে চিনি একটু মিষ্টি মিষ্টি, যারা একটু কম খেতে ভালোবাসে বা কিছু, তারা এটা সেই মতন ব্যবহার করতেই পারে। তো দেখো চিনি দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে এই মতন মানে মানে রান্না করে যেতে হবে, যতক্ষণ না এটা মিডিয়াম ফ্লেম কিন্তু থাকবে, যতক্ষণ না এটা জলটা নেমে যাচ্ছে আর একদম ঘি আর সুজি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। চলো দেখে নি তাহলে। এইভাবে সুজিটাকে নাড়তে নাড়তে আপনা আপনি জলটা একদম শুকিয়ে যাবেই। দেখো ছাড়া ছাড়া হয়ে গেল। এর থেকে বেশি করলে কি হবে, মানে খুব শক্ত মতন হয়ে যাবে, ঠিক হালুয়া হালুয়া হবে না, যেরকম আমরা চাই আর কি, খেতে পছন্দ করি, বা এরকম ধরনের অনেক সময় হয় না মন্দির টন্দিরেও এরকম হালুয়া করে আর কি, সেই মতনই করার চেষ্টা করেছি আমি। তো দেখো বন্ধুরা, এর মধ্যে যখন দেখবি এরকম একদম ঘি আর জলটা টেনেও মানে শুকিয়ে গেছে, ছাড়া ছাড়া হয়ে গেছে একদম, মানে ননস্টিক করা বলো বা এমনি করা যে পাত্রেই করো না কেন, একদম জলটা চলে গেছে, একদম স্মুথ হয়ে গেছে, তখন একটু ঘি দিতে হবে। 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলে তাহলে এর সফটনেসটা মানে নরম ব্যাপারটা থাকবে, বেশ হালুয়া হালুয়া এরকম থাকবে। তো রেডি টু সার্ভ, গরম গরম এটা সার্ভ করে দাও। তো কেমন লাগলো বন্ধুরা? আজকের মতন কিন্তু এইটুকু, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।